দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো কুরবানির টার্গেটের বিক্রি হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম সামনে দুটি গরু এবং সাহেব আলী ভাইকে দেখছি। আজকে উনি হয়তো কারো গরু কিনছেন, আমরা সেগুলোর তথ্য আপনাদের একটু দেই। বড় ভাই কোথা থেকে আসছেন? চিটাগং থেকে। কি কুরবানির টার্গেটের গরু কিনছেন নাকি এখন? আচ্ছা, কতগুলো কিনবেন? আমাদের ছোট সাইজের গরু আর কি। হ্যাঁ, কিনবো কিছু, ছোট সাইজের কিছু কিনবো, মানে 50-60টার মতো গরু কিনবো। 50-60টার মতো কিনবেন। সব কি আজকেই কিনবেন না ধীরে ধীরে? সম্ভব না তো, একদিনে সম্ভব না। সম্ভব না। তো নিজেই কিনছেন না কেউ কিনে দিচ্ছে আপনাকে? না, আমি নিজে থেকে সরাসরি, আমার লোক তো লাগবে বিয়ে করার জন্য, না খালি আমি বডিগার্ডের মতো হেল্প করছি। ও আচ্ছা, সাহেব আলী ভাই বডিগার্ডের মতো হেল্প করছে আর কি। আচ্ছা, কটা হয়েছে এখন পর্যন্ত? আমাদের এই যে একটা হয়েছে, আর গুলো কথাবার্তা চলতেছে। তো কত বলছেন এই দুটো? আমরা কিনতে পারতাম, বড় সমস্যা হচ্ছে না আপনাদের এখানে বাজারের যে পরিবেশ, এই পরিবেশে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না। বাজারের পরিবেশটা এভাবে হলে মানুষ গরু কিনতে পারবে না। এই যে আমার শরীরের অবস্থা খুব খারাপ অবস্থা। গরু আপনাদের বাজারের নামে যেমন কোচাবাড়ি, এখানে খালি কোচা খাইতে হয়। আচ্ছা আচ্ছা, কোচা খাইতে হয়। এটার জন্য গরু কিনতে পারতেছে না অনেকে কিনতে পারতেছে। ঠিক আছে, মানে অভ্যস্ত না এইসব, একটু মানে থাকে তাহলে গরু কিনতে সুবিধা হয়। আচ্ছা, তো কত বলছেন এই দুটা? বলো। 25। ভাই কত বলছে? ভাই বলছে 200, আমি 2 ভাঙি বলছিলাম। 200 বলছে, আমার গরুর দাম বলছে 210, 12 বলছে। ওরে বাবা, 200 বলতেছে, 8 বলতেছে, 12 বলতেছে। আচ্ছা, সাহেব আলী ভাই কি বলতেছে? হ্যাঁ, কই করু, হ্যাঁ যদি 500-1000 ঠেকাঠেকি হয় তাহলে আপনি যা এটা মধ্যস্থতা করে দিবেন। ভাই 500 আগাই দেন। আচ্ছা, মানে ওনারা হ্যাঁ আলাপ করে যদি 1-1.5 মধ্যে আটকে যায়, সালিশ করে দিবে। আচ্ছা, করুক। আচ্ছা, নিজে এটা হচ্ছে অরিজিনাল কথা। দর্শক দেখছি আমরা দেখছিলাম, এখনো সাহেব আলী ভাই পছন্দ মতো ওনার পছন্দই গরু কিনবে। আমি কইলে হইবে, আমার তো সবাই খালি টাকা আছে, এইটা নাও, ওইটা নাও, ওইটা নাও। নিজের গরু কিনবেন না? নিজের গরু আজকে হবে না। নিজের গরু আসে আমার নিজের গরু হয়ে গেছে আসেই মারে দিচ্ছেন, তাই না? হবে। আমরা দেখছি গরু দুটিকে, এখনো দেখছেন সাহেব আলী ভাই। সাহেব ভাই, এগুলো দেশাল টাইপের গরু না? দেশের সাথে মানে আপনি যেগুলো বলতেছিলেন যে এখন এই ধরনের গরু এটা চলবে। হ্যাঁ, এটা চলবে, যাওয়ার রেস্টে দিয়ে 15 দিন ভালো হইতে লাগবে। হ্যাঁ, 15 দিন পর ঠিক না যাবা এই তাহলে এই দুটা আর টাকা দিবে আমি না, আর দেখতেছি ভাই দাম 35 ভাই এটা কত? এটা না, এই মালটা
কত চাইছেন? দাম 130। 130। দুধাত না? দুধাত। ওটা দেখা ভালো করি। এ ভাই এ তুমি এত লেকচার মারো। তুমি কি হয়ে গেছো? তুমি এত লেকচার কম মারো। লেকচার কম মারো, পাগল বানাইয়েন না। হ্যাঁ দেখে শুনে কিনিবা দাও। হ্যাঁ কেমনে কি করবো? এখানে আছে, এখানে নাই? আছে 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 আছে, এই যে আছে। মালটা ভালো ছবিটা ওটা দেখি আমরা আরো। কত কোনটা দিছেন? আরে শালা, আরে শালা। আমরা আসলে গরুটার কাছে যেতে পারছি না, দামটাও আপনাদের শোনাতে পারছি না। এ কত চাইছিস রে, কত চাইছিস? দাম চাইলে 190। 190। আর সাহেব আলী ভাই? টিপি বান্ডিল। ভাই যে ভাইয়ের গরু, এই ভাইয়ের গরু অরিজিনাল মালিকেরই। উনি মালিক। এখন হাত বদল, হাত বদল হয়ে গেছে। হাত বদল। আচ্ছা টিপি বান্ডিল বলছেন 160। হাত বদল, হাত না হাত 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 এইখান কি হাত বদল। এটা হাট না, তো হাটের সাথে কি হবে? দেখি আমরা কোনটা কোনটা দেয় না জোড়াটা। দেখছি আমরা আবারও ঘুরে ফিরে যা যা যা। সাবিল ভাই কত কত? উনি দাম করছে, উনি টাকা দিবে জানি না আমরা কত। কই ভাই কই? দর্শক দেখছেন এই যে গরু দুটি হয়ে গেল, নিয়ে যাচ্ছি। দিয়ে দে, সাজু বলে দিয়ে দে না, কত পয়সা? সাহেব ভাই কোনটা কোনটা নিছেন? এইখানে একটা, আর আর ওইদিকে। আচ্ছা আচ্ছা ওইদিকে আছে। তো কি মনে হচ্ছে সাহেব আলী ভাই, বাজার কি এখন কমবে কিছুটা? মানে 10 রোজার মধ্যে বাড়তি হয়ে যাবে। মানে এখন এই 10 রোজার কারণটা হচ্ছে গৃহস্থ যারা আছে, গৃহস্থ যারা আছে তারা তো কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছে, তাই না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারে মাংসের গরুগুলো, আমরা সেই গরুগুলো কোরবানি টার্গেটের গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।